চট্টগ্রাম 14 নির্বাচনী এলাকার ভাই ও বোনেরা, আমাদের ছেলেমেয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গতকাল 12ই ফেব্রুয়ারি নির্বাচন হয়েছে। আপনারা স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন জায়গায় অংশগ্রহণ করেছেন। তবে আমরা লক্ষ্য করেছি 4টার পরের থেকে বিভিন্ন জায়গায় কারচুপি হয়েছে। বিশেষ করে 3টে জায়গায়, হাশিমপুর তরুণ সংঘ স্কুল, হাশিমপুর বড়পাড়া সরকারি প্রাইমারি স্কুল, দোহাজারি আব্দুর রহমান হাই স্কুলে 4:30টার পরে অপরিচিত কয়েক শত লোক প্রবেশ করে তারা জোরপূর্বক, হয়তো ওখানে যারা প্রিসাইডিং পুলিং ছিল তাদের সাথে পূর্ব পরিকল্পিত ছিল এভাবে কাজ করার জন্য, তারা অনেকগুলি ব্যালট পেপার সেখানে ঢুকিয়ে দিয়েছে। এছাড়াও আইন শৃঙ্খলা বাহিনী যারাই ছিল, 2:30টার পরের থেকে 3টার পরের থেকে আমাদের যারা নেতাকর্মীরা কেন্দ্রের বাহিরে ডিউটিরত ছিল তাদেরকে পিটিয়ে বের করে দিয়েছে। প্রশাসনকে বারবার বলা সত্ত্বেও আমাদের যারা কাজ করছিল তাদের উপরে মারপিটাই করেছে। অন্যদিকে জসিম 6-7টা মাইক্রোবাস নিয়ে, মোটরসাইকেল নিয়ে ডেমনস্ট্রেশন দিয়ে বিভিন্ন জায়গায় ভ্রমণ করেছে এবং সন্ধ্যার আগে সন্ধ্যার পরে প্রায় 30টা-40টা মাইক্রোবাস নিয়ে, ট্রাক নিয়ে মিছিল করে উপজেলা হেডকোয়ার্টার এসেছে। এখানে আর্মি ক্যাম্প ছিল, পুলিশের ক্যাম্প ছিল, পুলিশের থানা ছিল, প্রশাসন ছিল, তাকে বারণ করে নাই। তারা উপজেলা হেডকোয়ার্টারে এসে তছনছ করেছে। আমার কর্মীদেরকে আমি অনেক কষ্ট করে সুশৃঙ্খল রাখার চেষ্টা করেছি। এখানে আইন শৃঙ্খলা বাহিনী এবং যারাই নির্বাচনের দায়িত্বে ছিল তারা একতরফাভাবে কাজ করেছে। বিভিন্ন জায়গায় আমাদের এজেন্টদেরকে 4:30টার পরে বের করে দিয়েছে। এছাড়াও ওমর ফারুকের প্রায় 4,500 ভোট বাতিল বলে গণ্য করেছে। আমাদের এজেন্টরা যখন এটা চ্যালেঞ্জ করেছে, তাদেরকে বাতিলগুলি কেন করা হলো, কিভাবে করা হলো, এগুলি দেখানো হয় নাই। আমি আপনাদেরকে এটাই বলবো, সম্পূর্ণ পরিকল্পিতভাবে ওমর ফারুককে পরাজিত করার জন্য ব্যবস্থা গ্রহণ করেছে। আপনাদের অবগতির জন্য এটা জানাতে চাই, আপনারা যদি মনে করেন প্রফেসর ওমর ফারুক পরাজিত হয়েছে, ডক্টর কর্নেল অলি আহমদ পরাজিত হয়েছে, আমরা পরাজিত হই নাই। আল্লাহর মেহেরবানি, আমার নবীর দয়া, মুক্তিযোদ্ধা কখনো পরাজিত হয় না, মুক্তিযোদ্ধার সন্তান কখনো পরাজিত হয় না। পরাজিত হয়েছে ঢাকা এবং আমার এলাকার নির্বাচন এলাকার কিছু লোক। সকলকে অনুরোধ করব, অত্যন্ত সুশৃঙ্খলভাবে আপনারা দিন কাটাবেন, কারোর সাথে কোনো ঝগড়াঝাটি করার প্রয়োজন নাই। এখন কিছু উচ্ছৃঙ্খল ছেলেরা আমাদের কর্মীদের উপর আক্রমণ করছে, প্রশাসন নীরব। অথচ প্রশাসনের উচিত 2 দিন এখানে বসে প্রত্যেকটা জায়গায় পেট্রোলিং করা এবং দেখা কোনোখানে সমস্যা হচ্ছে কিনা। তারা এই ব্যাপারে নীরব দর্শকের ভূমিকা পালন করছে। সুতরাং ওমর ফারুক সহ বাংলাদেশে বিভিন্ন প্রার্থীরা যারা 1 থেকে 13,000 ভোটে পরাজিত হয়েছে, এটা সুপরিকল্পিতভাবে, অত্যন্ত সূক্ষ্মভাবে এই কাজটা করা হয়েছে। আমরা পরাজিত হই নাই, পরাজিত হয়েছে আমার নির্বাচনী এলাকার জনগণ। আপনাদের সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, 11 দলীয় ঐক্য জোট জিন্দাবাদ, এলডিপি জিন্দাবাদ। আমি সারা জীবন আপনাদের খেদমত করেছি, আমার এই খেদমত মরণ পর্যন্ত এটা অব্যাহত থাকবে। আমার ছেলে সবসময় আপনাদের পাশে থাকবে। আমরা নির্বাচনে জিতলাম কিনা, জিতলাম না, এটাতে কিছু আসে যায় না। জনগণের সেবায় আমি এবং আমার পরিবার সদা সর্বদা নিয়োজিত থাকব। আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনাদের সুন্দর জীবন এবং সাফল্য কামনা করি। সবাইকে বলবো, উচ্ছৃঙ্খলতা পরিহার করুন,
দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রস্তুত থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।